রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। সন্দেশখালীর একটা গরিব বাড়ির মেয়েকে কি ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট যত এগিয়ে আসছে ততই এই প্রশ্নই মুখে মুখে ঘুরছে এলাকায়। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র। কে এই রেখা পাত্র? তিনি এক গরিব ঘর থেকে উঠে আসা মহিলা, পিছিয়ে থাকা শ্রেণীর প্রতিনিধি, সন্দেশখালীর প্রতিবাদী বুক। শাহজাহানদের লাগাতার অত্যাচারের মুখে এই রেখারাই এগিয়ে এসেছিলেন প্রতিবাদ করতে, সাহস জুগিয়েছিলেন এলাকার বাকি মহিলাদের। আর এই সাহসের স্বীকৃতি দিতেই তাকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে পদ্ম শিবির। খোদ প্রধানমন্ত্রী তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। সারা দেশ প্রতিবাদ জানিয়েছে সন্দেশখালী ঘটনার। আর এরপর থেকেই তৃণমূলের নিশানা ওই এলাকা। বছরের পর বছর ধরে এলাকায় শাসক দলের নেতারা যে সন্ত্রাস চালিয়েছে তার সামনে আসার পর থেকে আশঙ্কায় আছেন খোদ মুখ্যমন্ত্রী থেকে তার ভাইপো। রেখা পাত্রকে সামনে রেখে সন্দেশখালীর গরিব মহিলারা যে লড়াই চালিয়ে যাচ্ছেন তা দেখে ভয় পেয়ে গেছেন তারা। তাই ওই আন্দোলনকে অন্য ছাপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে স্টিং অপারেশন। বাজারে ছড়ানো হচ্ছে পুরনো ভিডিও। মানুষকে বিভ্রান্ত করার জন্য যা যা করা যায় সব পথই বেছে নিচ্ছে তৃণমূল তথা আইপ্যাক। কিন্তু এভাবে কি একটা আন্দোলনের গতিপথ রুদ্ধ করা যায়? রেখা পাত্রের মনোনয়ন ঘিরে এলাকায় মানুষের যে ঢল নামলো তাতে অন্তত আন্দোলন থামার চিহ্ন নেই, বরং তৃণমূলের বিরুদ্ধেই লড়াই জারি রাখার অঙ্গীকার নিচ্ছেন এলাকার মানুষ। সেই ছবি ধরা পড়ল রেখা পাত্রর মনোনয়ন মিছিলে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তৃণমূলের দিকে সরাসরি কটাক্ষ ছুড়ে দেন তিনি। রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। 13 বছর মুখ্যমন্ত্রী করার পরে 2000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে, এত বড় বড় 5 তলা 7 তলা পাকা বাড়ি করার পরে, 4টে হেলিকপ্টার 2 চাকার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। একজন গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে। গরিবের সঙ্গে চোরেদের লড়াই, এই লড়াইতে রেখা পাত্র জিতবে। এলাকার বিজেপি নেতারা বলছেন তৃণমূল যতই অপপ্রচার করুক রাজ্যের মানুষ ঠিকই বুঝতে পারছেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন, বাঘের বাচ্চা ছিল, বিড়ালের বাচ্চা হয়েছে। এই ঘটনা ঘটিয়েছে আর তৃণমূল যে ঘটাতে পারে টোটাল বাংলাভাষী সেটা বিশ্বাস করে এবং দেখেছে চোখে। আমরা 2021 দোসরা মের পরে দেখেছি গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে খুন হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, হসপিটালাইজ হতে হয়েছে এবং মিথ্যা মামলা খেতে হয়েছে তাদের। এর থেকে পরিষ্কার যে টিএমসির কোনো নীতি আদর্শ নাই। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মতে তৃণমূল আসলে নিজের পাপ ঢাকার চেষ্টা করছে, তাই বিভ্রান্তি ছড়ানোর কৌশল নিচ্ছে। দেখুন, এখন তৃণমূল সন্দেশখালীর পাপ ঢাকার জন্য অনেক কিছু করছে, নতুন কিছু নয়, আরো অনেক কিছু দেখবেন। আমরা এর আগে বীরভূম জেলাতেও দেখেছি যে বাবা খুন হয়েছে, ছেলে বলেছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় বোমে অনুব্রত মণ্ডল বোম মেরে বাবাকে মেরেছে। সেই ছেলে পরবর্তী সময় চেঞ্জ হয়ে গেছে, বলেছে না আমি এই কথা বলিনি। আমরা জানি তো কিভাবে হয়।
কখনো পুরনো ভিডিও সামনে এনে, আবার কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নকল ভিডিও সামনে এনে বাজার গরম করার চেষ্টা করছে শাসক দল। আর এই সবকটাই হচ্ছে সন্দেশখালিকেই ঘিরে। বিজেপি নেতাদের মতে একটা গরিব মেয়েকে লড়াইয়ের ময়দানে দেখে ভয় পেয়ে গেছে শাসক দল, তাই যত অপকীর্তি করা যায় সবকিছুরই চেষ্টা করছে তারা। কিন্তু এভাবে কি সন্দেশখালিতে শাহজাহানদের অত্যাচার মুছে ফেলা যাবে? প্রশ্ন সেটাই। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন লিখে জানান আমাদের। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।